আমাদের আজিজি স্যার আসতেছে, সেই পর্যন্ত সকল শিক্ষককে, সকল কর্মচারীকে বিনীতভাবে অনুরোধ করতেছি শহীদ মিনারে থাকেন এবং আমাদের স্লোগান, গান, মিছিলে আপনারা অন্তর্ভুক্ত থাকেন। যদি দাবি না হয় আমাদের যমুনা অভিমুখে যে লং মার্চ, সেই লং মার্চে ইনশাআল্লাহ আমরা সফল করব। আমরা এখন স্লোগান দেব সবাই একসাথে। আমার স্লোগান শুধু প্রজ্ঞাপন, শুধু কি প্রজ্ঞাপন। তুমি কে, আমি কে, এত অল্প আওয়াজ, শিক্ষক এত কম, দেখা যাবে এবার। তুমি কে, আমি কে, শহীদ মিনারে কে, শহীদ মিনারে কে। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, আসলে শিক্ষকরা কিন্তু এখনো পর্যন্ত আসলে এই শহীদ মিনারে অবস্থান করছেন। তারা কিন্তু বলছেন তাদের যে প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছেন আলোচনার জন্য, তারা কিন্তু এসে যে বক্তব্য দিবেন সেই বক্তব্য তারা মেনে নেবেন। যদি তাদের দাবি না মানা হয় তাহলে কিন্তু তারা মার্চ টু যমুনা কর্মসূচি যেটি ঘোষণা করা হয়েছিল সেই দাবি কিন্তু তারা পালন করবে। শিক্ষক কিন্তু এই শহীদ মিনারে এখন অবস্থান করছেন। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, শিক্ষকদের দাবি কিন্তু আসলে তিনটা দাবি, সেটি কিন্তু তাদের বেতনের 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা এবং 75% আসলে কর্মচারীদের যে উৎসব ভাতা, সেটি কিন্তু সেই দাবিতে কিন্তু তারা আন্দোলন করছিলেন। গত 4 দিন যাবৎ তারা কিন্তু এই শহীদ মিনার এবং প্রেস ক্লাব সচিবালয় এলাকায় কিন্তু ঘোরাফেরা করছেন। তারা কিন্তু আমরা জানি গত 12 তারিখ কিন্তু আসলে শহীদ মিনারের সামনে শিক্ষকদের একটি দলকে আসলে তারা পুলিশ আসলে বাধা দিয়ে এবং সেখানে কিন্তু লাঠিচার্জের ঘটনাও ঘটে। এরপর থেকে কিন্তু সারা দেশ থেকে শিক্ষকরা এখানে আসেন এবং তাদের দাবি আদায়ে আসলে তারা অনড় অবস্থান নেন। দর্শক, আজও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকা থেকে আসলে শিক্ষকরা এসেছেন। আমরা কয়েকজন শিক্ষকের কাছে জানতে চাইবো তারা কোথা থেকে এসেছেন এবং কি বিষয়ে। স্যার, কোথা থেকে আসছেন? যে আমি কুলিয়ারচর উপজেলা গুড়ি উচ্চ বিদ্যালয় থেকে। কবে আসছেন? আজকে আসছি। আচ্ছা, আজকে কি প্রোগ্রাম আপনাদের? আজকে তো আমাদের প্রজ্ঞাপন জারির কথা। জারি না হলে আন্দোলন চলবে, আমরা অবস্থান করবো। দর্শক, আমরা আরো একজন শিক্ষিকার সঙ্গে কথা বলবো। আপনি কোথা থেকে আসছেন? আমিও কুলিয়ারচর থেকে আসছি, আমরা একই প্রতিষ্ঠান থেকে আসছি। আজকে হচ্ছে আমাদের 3টা দাবি, 3 দফা দাবি। 20% বাড়ি ভাড়া, আর 1500 টাকা হচ্ছে চিকিৎসা ভাতা, আর 75% হচ্ছে আপনাদের কর্মচারীদের উৎসব ভাতা আর কি। আর এক কথায় বলতে গেলে, যদি আজকে আমাদের প্রজ্ঞাপন না হয়, আমরা এক দফায় দাবি যাব, জাতীয়করণ। দর্শক, আপনারা শুনছিলেন, শিক্ষকরা কিন্তু বলছিলেন তাদের যে ন্যূনতম যে দাবিটি আছে সেই দাবি আসলে যদি না মানা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা এক দফার যে কর্মসূচি রয়েছে, এক দফা তাদের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান আসলে জাতীয়করণের দাবিতে যে দাবি রয়েছে সেটি কিন্তু তারা পালন করবেন। দর্শক, আপনারা দেখছেন শিক্ষকরা কিন্তু বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে তারা আসলে স্লোগান দিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলবো। দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু বিপুল পরিমাণ শিক্ষকরা কিন্তু আসলে এই শহীদ মিনারে অবস্থান করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন শিক্ষকরা কিন্তু অবস্থান করছেন। আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দর্শক, আমরা শিক্ষক একজনকে পেয়েছি, তার কাছ থেকে জানতে চাইব কি দাবি নিয়ে এসেছেন আজকে। আমরা গোপালগঞ্জ থেকে আসছি, আমি মকসিদপুর কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। আমরা এখানে এসেছি সারা বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষকদের 20% বাড়ি ভাড়া এবং 75% কর্মচারীদের উৎসব ভাতা এবং আমাদের 1500 টাকা মেডিকেল ভাতার এই আন্দোলনকে সফল করার জন্য আমরা এই 5ম দিনের মতো আজকে এখানে অবস্থান করছি। আমাদের এই
আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা এই স্থান ত্যাগ করব না ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা জানি আপনি তো অনেকদিন ধরে শিক্ষকতা করছেন, তো এই বাড়ি ভাড়া এবং আপনাদের যে দাবি দেওয়া, এই দাবি দেওয়া ছাড়াই তো শিক্ষকতা করেছেন, তো এর আগে কেন এই দাবি দেওয়াগুলো আসে না? আমরা বিভিন্ন সময় এ দাবি দেওয়া করেছি এবং এ দাবি দেওয়া আমাদেরকে দেওয়ার জন্য সরকার বিভিন্ন সময় আশ্বাস দিছে, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের এই এমপিওভুক্ত শিক্ষকদেরকে মূলে দেখাইয়ে রাখছে এবং আমাদেরকে দিয়ে সমস্ত প্রকার অফিসিয়াল কার্যক্রম, সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পাদন করার পরেও আমাদেরকে এই আমাদের ন্যায্য দাবিকে তারা উপেক্ষা করে চলছে সবসময়ের জন্য। এজন্য আমরা আমাদের আমরণ অনশনে নামবো আমরা, যদি আমাদের এই ন্যায্য দাবিকে পূরণ করা না হয় ইনশাআল্লাহ। আচ্ছা, যে প্রশ্নটা করছিলাম যে এর আগেও তো আসলে আপনারা এই বাড়ি ভাড়া এবং এই বিদ্যমান কাঠামোর ভিতরে ছিলেন, তাহলে কেন এখন এই ধরনের বড় সমাবেশ? যে আগে আমাদের অনেকবার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বাস্তবে তারা সেটা পালন করে নাই। কিন্তু আমরা এখন দ্রব্যমূল্য দাম বৃদ্ধি পেয়েছে, সব কিছুর সাথে যদি মানানসই করতে হয় তাহলে অবশ্যই আমাদের এটা ন্যায্য দাবি এবং আমাদের এই ন্যায্য দাবিটা সরকারের মেনে নেওয়া উচিত, যার ফলে অনেক সময় দেখা যায় এখন শিক্ষা ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের দাবি মেনে নিলে আমরা আমাদের বিদ্যালয়ে ফিরে যাব এবং বাচ্চারাও তাদের পাঠমুখী হবে আশা করি। তাই সরকার এই বিষয়টা বিবেচনা করে আমাদের দাবি যাতে অতি দ্রুত মেনে নিয়ে আমাদেরকে বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করেন, সেই আশা নিয়ে আমরা এখানে আজকে একত্রিত হয়েছি। দর্শক, আমরা আরো একজনের কাছে জানতে চাইবো, আপনারা তো আপনি কতদিন ধরে শিক্ষকতা করছেন? শিক্ষকতা 2 বছর হলো। আচ্ছা, 2 বছর। আপনি কোথা থেকে আসছেন? গোপালগঞ্জ মুর্শিদপুর কামিল মাদ্রাসা থেকে। তো এই যে দাবি দেওয়া, এর আগেও তো যারা শিক্ষক ছিলেন তারা তো তুলেছেন, এর আগে পূরণ হয়নি, তো এখন এই যে বড় সমাবেশ এটা কেন? কারণ কি দেখেন, আগের বাড়িওয়ালা নিয়ে কেন এই ছিল না, এখন দিন যাচ্ছে প্রতিদিন দ্রব্যমূল্যের দাম বাড়ছে, এই কারণে আমাদের দাবি। আগে 1000 টাকায় আমরা সুন্দর করে বাসা ভাড়া পেতাম, এখন বর্তমান পাই না। এটা আপনারা জানেন, সব কিছুর ক্ষেত্রেই মুদ্রাস্ফীতির কারণে প্রতিদিন বাসা ভাড়া বাড়ছে। এখন আমাদের যে বাসা ভাড়া 1000 টাকা, এটা যে আমরা কুলিয়ে সারিতে পারছি না। মফস্বলে কোথাও নেই 1000 টাকা ভাড়ার কোনো একটা বাসা পাবেন না। এতে এই কারণে আমরা আসছি আমাদের দাবি নিয়ে। আমাদের দাবি পূরণ হওয়া না পর্যন্ত প্রজ্ঞাপন ছাড়া আমরা মাটি থেকে যাচ্ছি না। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন তারা কিন্তু বলছিলেন যে তাদের যে প্রজ্ঞাপন 20% বাড়ি ভাড়ার যে প্রজ্ঞাপন, সেটি ছাড়া কিন্তু তারা এখান থেকে যাবেন না, তারা কিন্তু ঘোষণা দিচ্ছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্লোগান দিচ্ছেন শিক্ষকরা। আমরা কয়েকজনের কাছে জানতে চাইব। স্যার, একটু কথা বলেন। আপনাদের যে দাবি আজকে, সেই দাবি যদি এই পূরণ না হয় সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আমরা এখন মানি পাওয়া আমরা লং মার্চ মানে শুরু করবো। লং মার্চ থেকে একটু এখানে শুরু করবো সচিবালয় পর্যন্ত, যে আমাদের দাবি মানতে হবে, যে আমাদের প্রজ্ঞাপনটা জারি করে দিলে আমরা এটার জন্য অপেক্ষা করতেছি। যে প্রজ্ঞাপন আমরা জারি করে দেয় তাইলে আমরা ইনশাআল্লাহ এখান থেকে সরে যাবো। আর না দেওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করছি। আমরা 20% প্রজ্ঞাপন চাই, আমাদের দীর্ঘদিনের দাবি। এটা বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের দীর্ঘদিনের দাবি। আমরা 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% বোনাস সহ এই 3 দফা দাবি আমরা প্রজ্ঞাপন দেখে আমরা বাড়ি ফিরবো। এর আগে আমরা বাড়ি ফিরবো না, দরকার হয় যমুনা ঘেরাও করবো। আমরা ঢাকা থেকে যাব। দর্শক, আমরা একজন শিক্ষিকার সঙ্গে কথা বলবো। কোথা থেকে আসছেন? আমি নারায়ণগঞ্জ বন্দর থেকে আসছি। আমার স্কুলের নাম মিরকুন্টি হাই স্কুল। আমরা আজকে 5 দিন যাবৎ এই আন্দোলন অব্যাহত রেখেছি। আমাদের দাবি বেশি না, আমাদের একেবারে ছোট্ট একটা দাবি যে 20% আমাদের বেতনের 20% বাড়ি ভাড়া দিতে হবে, চিকিৎসা ভাতা হিসাবে 1500 টাকা দিতে হবে এবং কর্মচারীদের 75% বোনাস দিতে হবে। আমরা বৈষম্যর শিকার হচ্ছি বছরের পর বছর। আমাদের এই বৈষম্য দুঃখ বলার জায়গাও নাই। আমরা শিক্ষকরা আজ আমাদের মুখে মুখে বলা হয় জাতি গড়ার কারিগর, অ্যাকচুয়ালি কাজে কর্মে আমরা কোনো কারিগরকে সম্মান করতে দেখছি না। আমরা সমস্ত দেশের যারা সচিব আছেন, যারা আমলা আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ আজকের এই শিক্ষকদের সম্মানিত করেন, নতুবা শ্রেণীকক্ষে পাঠদান অলরেডি বন্ধ হয়ে গেছে। আমরা চাই না মাসুম বাচ্চারা এইটার প্রতিফল ভোগ করুক। ধন্যবাদ সবাইকে। আপনি কোথা থেকে আসছেন? আসসালামু আলাইকুম, আমি কক্সবাজার রামু উপজেলা থেকে আসছি। আমরা মূলত আসছি 3 দফা দাবি নিয়ে।
আমাদের 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকার চিকিৎসা ভাতা এবং আমাদের কর্মচারীদের 75% উৎসব ভাতার দাবিতে আমরা এখানে ঢাকায় শহীদ মিনারে আসছি। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত আমরা আমরণ এখানে অনশন করব। যদি আমাদের শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় সরকার এইটা দাবি মেনে না আনে আমরা আমরণ অনশন ঘোষণা করব। এখান থেকে আমরা ছাত্র শিক্ষক সবাই মিলে সকলের সহযোগিতায় আমরা কক্সবাজার যাব না, এখানে প্রজ্ঞাপন জারি হওয়া পর্যন্ত এখানে থাকবো। প্রজ্ঞাপন হাতে নিয়ে কক্সবাজার যাব, আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাব ইনশাল্লাহ। এই আশায় আমরা এখনো এখানে আছি, ইনশাল্লাহ থাকবো। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। দর্শক আপনারা দেখছিলেন শিক্ষকরা কিন্তু এখানে স্লোগান দিচ্ছিলেন এবং তারা কিন্তু বলছেন দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা এখানে আসলে থাকবেন, এখান থেকে আসলে তারা যাবেন না।